বেভারেজ যে পণ্যগুলো আছে সেটি ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে নেতিবাচক একটি প্রচারণা চালানো হয় যে সেটি স্বাস্থ্যসম্মত কিনা। আসলে আপনাদের কাছে জানতে চাই যে আসলে এই প্রোডাক্টগুলো কি স্বাস্থ্যসম্মত, কিভাবে আপনারা মেনটেন করেন? সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড সফট ড্রিঙ্কস যেটাই বলেন, এটা আসলে সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় পানীয়, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। সো এমনও দেশ আছে পৃথিবীতে যারা আসলে পানির থেকে সফট ড্রিঙ্কস বেশি খায়। মেক্সিকো, জি, মেক্সিকোতে ওরা প্রতিদিন প্রায় 1.5 লিটারের মতো বেভারেজ খায় প্রতিদিন। সো দ্যাট আসলে যে প্রচারটা আছে এটা পুরোপুরি ঠিক না, আমি আংশিক ঠিক বলবো কেন, এটাতে সুগার কন্টেন্ট আছে। সো নর্মালি ওই ডিরেক্ট হেলথ হ্যাজার্ড নাই, কিন্তু সুগার তো একটা বয়সের পরে যে অবশ্যই সুগার ইনটেকে একটু সমস্যা আছে। আর সুগার তো আপনার বার্ন করতে হবে। আসলে কার্বোহাইড্রেট আপনি যেভাবেই নেন আপনাকে এটা বার্ন করতে হবে। সো আপনি যদি কার্বোহাইড্রেট নেন আর এটা বার্ন না করেন তাহলে তো এটা আপনার জন্য কিছুটা আপনার ওবিসিটিটা বাড়ে। সো এই কারণেই পৃথিবীর অনেক দেশেই এখন এটাকে সুগারের কারণে কিছুটা ডিসকারেজ করছে। কিন্তু বেভারেজ কিন্তু অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি বা এরকম আসলে ডিরেক্ট কিছু নাই, যেহেতু এটা চিনির মাত্রা আছে, চিনি শরীরে হজম হতে একটু বেশিই লাগে এটার জন্য। আর আমাদের দেশে যদি বলেন, আমাদের দেশে আসলে এখনও রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স একজন মানুষের জন্য প্রতিদিন যে পরিমাণ সুগার লাগবে আমাদের এখনও কনজামশন তার থেকে কম স্টিল। সো আমাদের দেশে তো আর এটা প্রশ্নই ওঠে না। এটা আসলে হয়তো শীতপ্রধান দেশগুলোতে বিশেষ করে এটা শক্তভাবে ক্যাম্পেইন করা হয়, যেহেতু তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কম, সো সুগারের কনজামশন সেই তুলনায় বেশি। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও আমাদের যে কনজামশন প্রয়োজন তার থেকে আমাদের কম আছে। আর আরেকটা বিষয় যদি আপনি দেখেন, খেয়াল করেন যে আমাদের কিন্তু বেভারেজ থেকে মিষ্টির কনজামশন অনেক বেশি। আপনি যদি খেয়াল করেন যে আমরা এখানে যারা বসে আছি প্রত্যেক মাসে হয়তো 3-4 বার মিষ্টি খেয়েছি, কিন্তু মিষ্টির উপরে কিন্তু ট্যাক্স বা ভ্যাট নিয়ে কোনো চিল্লাচিল্লি নাই, ওটা নিয়ে স্বাস্থ্য ক্ষতি নিয়ে কোনো কথা নেই। কিন্তু বেভারেজ নিয়ে এটা আমরা অনেক বলি। এটা আসলে সবসময় গভর্নমেন্ট চেষ্টা করেন আমাদের উপরে এগুলো বলে একটা কিভাবে এসডি বাড়ানো বা একটা প্রেশার তৈরি করা। গভর্নমেন্ট মনে করছে যে মানুষ তো কিনছে, খাচ্ছে জিনিসগুলো, তাহলে কিভাবে একটা প্রেশার বাড়ালেও খাবে। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবেই মনে করি যে বাংলাদেশ এখন ওই জায়গায় যায় নাই যেখানে সুগার কনজামশনের উপরে এখনও আমাদেরকে রেস্ট্রিকশন দিতে হবে। কারণ এখনও আমাদের পার মাথা পিছু সুগারের যে কনজামশন সেটা অনেক কম আছে। অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে সেটি আপনারা কিভাবে মেনটেন করেন? আমাদের যে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, আমাদের যদি জুস বলি বা আমাদের যে স্ন্যাক্স আইটেম আছে, আসলে আমাদের কোম্পানির একটা মূল্যবোধই হলো যে যেটা আমরা নিজেরা খেতে পারবো না, কনজামশন করতে পারবো না, সেটা আমরা বিক্রি করতে পারবো না। আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মরহুম শেখ আকিজউদ্দিন স্যার, আমি ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার অনেক দিন। উনি সবসময় বলতো যে যেই প্রোডাক্ট তোমার ফ্যামিলিতে খাওয়াইতে পারবো না সেটা বিক্রিও করবে না। সো দ্যাট আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু খুব স্ট্রংলি এটা বলি সবার কাছে, আমার ফ্যামিলিতে এটা কনজামশন করে। যদি অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আলাদা, আচ্ছা নাহলে আমরা আকিজের প্রোডাক্টই, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই কনজামশন করি যদি আমাদের থেকে থাকে। আপনাদের সামনের পরিকল্পনাগুলো কি? আপনি বড় একটি দায়িত্বে আছেন আকিজ গ্রুপের। আমরা আসলে আপনার এই কোশ্চেনটা সম্পূর্ণ কোশ্চেন হিসেবে বলি, বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো খাদ্য নিরাপত্তা। আপনি জানেন যে আমরা আসলে ভেজাল খাবার এত বেশি খাই। আপনি যদি আমাদের হসপিটালগুলোতে যান, আমার মনে হয় আপনি এখন 30-40% কিডনি রোগী দেখতে পাবেন। এটা বড় কারণ হলো ভেজালের জন্যই। আমাদের কিডনি ডায়ালিসিস সেন্টার প্রতিদিন ঢাকায় তৈরি হচ্ছে, সারা দেশে তৈরি হচ্ছে, এবং কোনোটার বেড খালি পাওয়া যাচ্ছে না। এটা বাড়ছেই। তার একটাই কারণ, আমাদের প্রচুর কোম্পানি আছে যেগুলোর উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নাই। এই যেহেতু ভ্যাটের নিয়ন্ত্রণ নাই, আনরেজিস্টার্ড কোম্পানি প্রচুর আছে। সো এবং আপনি যদি আপনার গ্রামে দেখেন, আমরা ছোট একটা মোজো 200 ml একটা 250 ml মোজো আমরা বিক্রি করি 20 টাকা। 10 টাকা তো মার্কেটে পাওয়া যায়, অনেক প্রোডাক্ট 15 টাকাতে পাওয়া যায়। সো আমরা 20 টাকা দিয়ে সার্ভাইভ করতে পারছি না, 15 টাকাতে সে কীভাবে সার্ভাইভ করবে? বাজারে যদি জুস দেখেন, জুস নিয়ে তো বাজারে অনেক গল্পই আছে। সো ভেজাল প্রোডাক্ট কিন্তু প্রচুর পাওয়া যায়। এটা ছাড়াও এটা তো সরাসরি কিছু কোম্পানি আছে ভেজাল প্রোডাক্ট বা মানহীন প্রোডাক্ট তৈরি করে, এছাড়াও নকল প্রোডাক্ট বাংলাদেশের বাজারে অনেক। আপনি যদি কিন্তু বড় ধরনের একটি ইম্প্যাক্ট পড়ছে নকল ভেজালের কারণে। দেখা যাচ্ছে যে যারা আসল তাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। আপনি যদি বাজারে দেখেন, আমাদের একটা বড় প্রোডাক্ট হলো স্পিড।
বাজারে প্রচুর স্পিড পাওয়া যায়, নকল স্পিড। আমরা বারবার কিছুদিন আগে এনবিআর এর সাথে আমরা কথা বলছিলাম, তো এনবিআর আমাদেরকে বললেন যে এই ভেজাল স্পিড নিয়ে বলছিলাম, তো বলতেছেন যে আপনারা ধরাই দেন না কেন। আমরা কিভাবে ধরাই দেবো বলেন? সেটি তো আমাদের আপনাদের কাজ আমার না। পুলিশিং করা তো আমার কাজ না, এটা তো গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্ট তো বাজারে যে দেখতে পারে যে কোন প্রোডাক্টটা আসল, কোন প্রোডাক্টটা নকল। এই যে মনিটরিং এর কথা মনিটরিং বলছিলেন, কথা বলছি, সেই জায়গাটি তো আমাদের বাজার মনিটরিং খুবই দুর্বল, এবং এটা স্ট্রং শুধুমাত্র ভালো কোম্পানিগুলোর ক্ষেত্রে। শুধুমাত্র ভালো কোম্পানিগুলোকে যেন তাদেরকে একটা কিছু কমপ্লেন নিয়ে যাওয়া যায়, এইটার জন্য খুব স্ট্রং। বাজারে যদি আমরা দুধ বিক্রি করি, আপনারা জানেন দুধ হাইলি পেরিশেবল একটা প্রোডাক্ট, পচনশীল প্রোডাক্ট। সো কয়েক বছর আগেও বাজারে আমাদের একটা দুধ নষ্ট পাওয়া গেছে, সেটার জন্য আমাদের এমডিকে কোর্টে যেতে হয়েছে। অথচ আমরা সবাই জানি যে দুধ কিন্তু হাইলি পেরিশেবল প্রোডাক্ট, সো যে কোনো সময় এটা নষ্ট হয়, একটু যদি কোল্ড চেন মেনটেন না হয় নষ্ট হতে পারে। হ্যাঁ, সো একটা পাওয়ার জন্য আমাদেরকে এবং 11 এমডি দুজনকেই 11তে পাওয়া গেছে, 11 এমডি দুজনকে কোর্টে যেয়ে দাঁড়াইতে হয়েছে। অথচ বাজারে কিন্তু নকল প্রোডাক্টের কোনো অভাব নেই, ভেজাল প্রোডাক্টের কোনো অভাব নেই। সো আমাদের এটা একটা বড় যে আমাদের বাজার মনিটরিং সিস্টেমটা ঠিক নেই। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, যদিও এটা কিছুটা আমাদের ইন্টারেস্টের বিপরীতে চলে যাবে, সব কোম্পানিকে সব প্রোডাক্ট প্রোডাকশন করতে দেওয়া উচিত না। গভর্নমেন্ট এখানে একটা নীতিমালা থাকা উচিত যে কোন স্কেলে কোম্পানি কোন ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করবে। আপনি যদি বলেন বিস্কিট বলেন, একদম গ্রামের বাজারের একটা বেকারিও বিস্কিট প্রোডাকশন করছে, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি বিস্কিট প্রোডাকশন করছে। সো আপনি কীভাবে এটা মেনটেন করবেন? আপনি কিভাবে এটা গুণগত মান ঠিক করবেন? তাহলে হয় এদেরকে প্রোডাকশনে যেতে দেওয়া উচিত না, অথবা তাদেরকে যেতে দেওয়া উচিত। সেগমেন্ট আলাদা করে ফেলা উচিত যে এই স্কেলের কোম্পানিগুলো এইগুলো প্রোডাকশন করবে। তাহলে কি হবে, আপনি এই ওভারঅল আপনার মনিটরিং বাড়াইতে পারবেন, আপনি এটাকে বলে ইলেকট্রনিক সিস্টেমে যেতে পারবেন। কারণ বাজারে যে লোকটা বেকারি দিছে গ্রামের একটা বাজারে, ও কিন্তু কোনোভাবেই মনিটরিং সিস্টেমে আনতে পারবেনও না। আবার যে সবচেয়ে বড় কোম্পানিটা বিস্কিট বানাচ্ছে, সে কিন্তু তার দোহাই দিচ্ছে, তার জন্য বাজারে কম্পিটিশনও করতে পারছে না, এটাও সত্যি। তার জন্য সে কম্পিটিশন করতে পারছে না, সো আপনি তখন তাকেও মনিটরিং সিস্টেমে আনতে পারছেন না। সো দুইজনেই তখন কি করছে, যেভাবে হোক জিনিসটার মূল্য কমানোর চেষ্টা করছে। এটাও আমাদের একটা বড় সমস্যা। এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই, যেরকম সব লেভেলের কোম্পানি সব প্রোডাকশন করে।